মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় গরম মানুষ। ওই যুগে হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকারী নিজেই হত্যার বিচার চায়, সংগ্রাম করছে, আন্দোলন করছে। আমার চাচাকে কে বা কারা হত্যা করেছে বিচার চাই। বিচার যখন আদালত পর্যন্ত গড়ালো, হত্যাকারী শনাক্ত করবেন কেমনে? সকলেই চিন্তা করলেন হত্যা কে করেছে তা তো দেখি নাই, কোনো কুও মিলছে না, যে কোনো ভাবে হত্যাকারীর একটা কু মিলার দরকার। তবে মনে হয় আল্লাহ ছাড়া ওই হত্যাকারীকে কেউ শনাক্ত করতে পারবে না। কেন? যা কেউ জানে না তাকে জানেন। বলে জোরে বলেন, যা কেউ জানে না তাও কে জানেন? যা কেউ জানে না তাও কে জানেন? যা কেউ জানে না তা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। যা কেউ জানে না তাও আল্লাহ জানেন। আমার ভবিষ্যৎ কেমন হবে আমিও জানি না, কিন্তু কার জানা আছে? আল্লাহর জানা আছে। আল্লাহর বান্দা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাই আমার ভবিষ্যতের মালিক, আল্লাহ আমার অতীতের মালিক, আল্লাহ তাআলাই আমার বর্তমানের মালিক। আমার পুরাটা জীবনে কি হবে না হবে কার জানা আছে? আল্লাহ তাআলার জানা আছে। আল্লাহ তাআলাই আমার সবকিছু জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জানা আছে। সকলেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ওগো মুসা, আপনি মেহেরবানি করে হত্যাকাণ্ডকে ঘটিয়েছে হত্যাকারী শনাক্ত করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন হত্যাকারী শনাক্ত করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা বলেছেন একটা গরু জবাই করার জন্য। যদি গরু জবাই করেন আর ওই জবাইকৃত গরুর একটা টুকরা দিয়ে আপনি যখন ওই মৃত ব্যক্তির গায়ে ছোঁয়া দেবেন, স্পর্শ করাবেন, ওই মৃত ব্যক্তি জীবিত হবে এবং সে নিজেই নিজের মুখ দিয়ে হত্যাকারীর নাম বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঘটনা কি কি ঘটলো এটা লম্বা আলোচনা, ওইদিকে আমরা যাই না। আসেন মূল কথাটা যেটা শোনাইতে চাই আপনাদেরকে। এই ঘটনা যখন ঘটলো, মুসা নবী বললেন তোমরা গরু জবাই করো, গাভী জবাই করো। এরা বলল কি জাত গাভী জবাই করতাম? আল্লাহ একটা গাভীর কথা বললেন, এমন গাভী হওয়া দরকার, এই বয়সের হওয়া দরকার, এই রূপের হওয়া দরকার, এই গুণের হওয়া দরকার। এখন এইভাবে বলতে বলতে শেষমেশ একটা গাভী ওই তারা খুঁজে পাইছে পুরো এলাকায়। একটু সামনের দিকে আসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আয়ুন আয়ুন একটু কষ্ট করিলেন, আয়ুন 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 একটু কষ্ট করিলেন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনে আছে? মুসা নবী বলেন এভাবে করো, এইভাবে করো। করতে 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 শেষ পর্যন্ত তারা একটা গাভী জবাই করলো। ঠিক করার পরে ওই মৃত ব্যক্তি জীবিত হইলেন, আর জীবিত হওয়ার পরে উনি নিজেই বললেন আমাকে আমার বাতিজা হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাইলেন মৃতদেরকে কিভাবে জিন্দা করবেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, ক্ষমতা আল্লাহর আছে। মৃতদেরকে আল্লাহ জীবিত করতে পারেন।
মানুষ ভাবে মনে হয় আল্লাহ কেমনে জীবিত করবেন। আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করলাম, রূপরেখাও তো ছিল না, তোমাকে রূপ দিলাম, লাবণ্য দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। তোমাকে যদি আমি নিরাকার থেকে আকার বানাইতে পারলাম, কোন আকৃতি তোমার ছিল না, তোমাকে আকৃতি দিতে পারলাম। একবার তোমার ডৌল গঠন হয়ে যাওয়ার পরে এইবার বুঝি আমি আর তোমাকে পারবো না। আল্লাহর বান্দা বলে আল্লাহ এতটুকু তো বুঝি নাই, এত গভীরে তো চিন্তা করি নাই। আল্লাহ বলেন যখন তোমার কোনো আকার আকৃতি ছিল না তখন পারলাম, এখন তো আকার আকৃতি হয়ে গেছে, ওই আকারে আকৃতিতে পুনরায় সৃষ্টি করা ওইটা তো আমার জন্য কোনো ব্যাপার হই না। কথা কি দেখুন আপনারা, ঠিক না বে ঠিক? ওইটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ বলেন আমি দেখাইলাম যে আমি মৃতদেরকে জীবিত করতে পারি। আচ্ছা বলেন তো মৃত ব্যক্তি জীবিত হইয়া হত্যাকারীকে ওইটা বলে দেওয়া ওইটা কি স্বাভাবিক ঘটনা না নাকি অস্বাভাবিক? জোরে কোন স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। আচ্ছা আমাদের দেশে একটা কবরস্থানে যদি ৬-৭ মাস পরে এমন কোন লাশ পাওয়া যায় যেই লাশ পচেও নাই গলেও নাই, তখনও মনের অবস্থা পরিবর্তন হয় না? পরিবর্তন হয়নি। দিল যত শক্তই হোক নরম হয়নি, নরম হয়। কবর দেখলেই পরে দিল নরম হয়ে যায়। আর ৬-৭ মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহু আকবার ওই ব্যক্তির লাশ পচল না, গলল না, দিলকে নরম হওয়ার কথা নয়। শহীদরা তো পচে না, গলে না, সুবহানাল্লাহ বলে। শহীদরা কি হয় না? পচেও না, গলেও না। নবীরা পচেনও না, গলেনও না, সুবহানাল্লাহ জোরে কর। নবীরা পচেনও না, গলেন না। নবীরা তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ, কালকে কইবেন না আরো জোরে? নবীরা তাদের কবরে কি? জিন্দা। সুবহানাল্লাহ। নবীজির কবরে যদি কেউ গিয়ে সালাম পৌঁছায়, দুরূদ পড়ে, আল্লাহর রাসূল নিজের কানে তার সালাম শোনে। একদিন তো ঘটনা ঘটছে, বড় ঘটনা। সৈয়দ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গেলেন। আল্লাহর নবীজি রওজা শরীফে গেলেন, রওজা মুবারকে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়া মাত্রই আল্লাহর বান্দা বললেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডান হাত বাড়িয়ে ওনার সাথে মুসাফাহা করেছেন। আর জোরে কর। ঘটনা ঘটেনি বলে ঘটতে পারে, সুবহানাল্লাহ বলে। নবীরা তো তাদের কবরে জিন্দা। সৈয়দ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি কাদ হাযারতু ফামুদ্দুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। আল্লাহর বান্দা বলেন, ফি হালাতিল মুদি রূহি কুনতু উরসিলুহা। ওগো নবীজি, আমি যখন দূরে ছিলাম, যতদিন পর্যন্ত আপনার রওজা আমি আসতে পারি নাই, আমি তখন মানুষের মাধ্যমে, বাহকের মাধ্যমে সালাম প্রেরণ করতাম। রূহি কুনতু উরসিলুহা, আমার শরীর পড়ে থাকতো আমার এলাকায়, কিন্তু আমার রূহ আপনার কবরে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আমার দিল থাকতো আপনার কবরের পাশে, আপনার রওজার পাশে। তো কাব্বিলুল আরদানি ওয়া হিয়া নাইবাতি, আমার দিল
যদিও আমার জিসিম আমার শরীরটা থাকতো আমার এলাকায়, কিন্তু আমার রূহ পৌঁছে যেত আপনার কবরের পাশে, রওজার পাশে। আমার রূহ আপনার জমিনকে চুম্বন করত, আপনার জমিনের সুবাতাস গ্রহণ করত। আজকের দিন আল্লাহর বড় মেহেরবানি, আমি আপনার কবরের পাশে, রওজার পাশে হাজির হতে পেরেছি। ফামদুদ ইয়ামিনাক কাই তাহযা বিহা শাফাতি। পয়গম্বর, আপনার ডান হাতখানা আপনি একটু বাড়ায়া দেন, আমি যেন তৃপ্ত হতে পারি। উলামায়ে কেরাম লিখেন, উনার বলতে দেরি পয়গম্বরের ডান হাত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই হইতেই পারে। আল্লাহ তাআলা সরাফা বরকত রেখেছেন। নবী নাই তো কি হলো, পয়গম্বরের রেখে যাওয়া আমানত দুনিয়াতে আছে, প্রতিষ্ঠানগুলো আছে, কোরআন আছে, পয়গম্বরের সুন্নাত আছে না নাই? বলেন 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 বলেন। পয়গম্বরের সুন্নাত আছে নাই? মিঠাও আছে, তিতাও আছে। মিঠাও আছে, তিতাও আছে। মানুষ বলে শুধু মিঠা সুন্নাত পালন করো, করো না, আর মিঠাটাই করুক, করছে তো একটা। মাতুন না তো সমালোচনার দরকার কি? দোয়া করেন তিতাটাও যেন পালন করতে পারে। মিঠাটা পালন করছে, পালন করতে দাও, তিতাটা করার জন্য দোয়া করো। নবীর সুন্নত সামনে আছে, যদি কেউ নবীর সুন্নতকে সামনে রাখতে পারে, নবীর আদর্শকে সামনে রাখতে পারে, তবে তার জীবনটা সফল হবে। আলোচনা ওই দিকে নেই না, ওই কথাটা বলছিলাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বলেন জবাই করো, এরা জবাই করলো। আল্লাহ পাক উনাকে জীবিত করে দিলেন। ঘটনাটা দেখার পরে দিল নরম হওয়ার কথা কি কথা নয়? বলেন। কিন্তু আল্লাহ বলেন এদের দিলটা এরপরেও নরম হইল না। সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলছেন তোমাদের দিল এরপরেও শক্ত হয়ে গেল। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এত বড় ঘটনা দেখার পরেও তোমাদের দিল নরম হইল না, তোমাদের দিল শক্ত হয়ে গেল। কি পরিমাণ শক্ত? আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়া, আর না হয়ে পাথরের চাইতেও আরো বেশি শক্ত। নাউজুবিল্লাহ। তো কি বোঝা গেল? দিল কার মতো শক্ত হয়? পাথরের মতো শক্ত হয়। এমন কি পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়। কেমনে? আল্লাহ বলছেন আরে পাথরের মধ্যে কিছু পাথর তো এমন আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে মাটিতে পড়ে যায়। কিছু পাথর এমন আছে, আবার কিছু পাথর এমন আছে যে পাথর থেকে পানি বের হয়। আবার কিছু পাথর তো এমন আছে ওই পাথরগুলো থেকে পানি বের হইতে হইতে ঝর্ণা, গাং, নদ নদীতে রূপান্তরিত হয়ে যায়। মনু নদী আর ধলাই নদী উৎস কই? কোন উৎস? কোন সমুদ্র থেকে মনু নদী আর ধলাই নদী? আপনারা নদী কি নাম? আপনারা নদী না, নদী আসেনি আপনাদের এলাকা? কি নাম? উৎস করতে কি আইছে? কোন ঝর্ণার থেকে আসছে? পাথর থেকে। সুবহানাল্লাহ। প্রায় নদীর উৎস পাহাড়, পাথর। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলেন কিছু পাথর তো এমন আছে যে পাথর থেকে নদী তৈরি হয়, ঝর্ণা তৈরি হয়। কিছু পাথর এমন আছে ঝর্ণা হয় না, নদী হয় না, কিন্তু পানি বের হয়। কিন্তু কিছু মানুষ এমন আছে এক ফুটা পানিও জীবনে বের হয় না। আছে না নাই? ওই আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা ও আশাদ্দু কাসওয়া, এরা পাথরের মতো, আর না হয় আরো শক্ত, আরো শক্ত। এখন বলছেন পাথর হইতাম না মাটি হইতাম?
কে দেখবেন আপনারা, কিন্তু ওইটা পাথর না মাটি, মাটি হ, গাছ উঠবে, ফসল ধরবে, ফল ধরবে, রং বেরঙ্গের গাছ উঠবে। দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো। পাথর হইও না, মাটি হও, রং বেরঙ্গের ফল ফুল তৈরি। কষ্ট পাইছো নতুন না আপনারা, কিন্তু ওইদাম পাথর না মাটি, মাটি হওয়া দরকার, নরম হওয়া দরকার, নরম হওয়া দরকার, নরম হওয়া দরকার। মাটির থেকেই ফল ফসল উৎপাদিত হয়, পাথর থেকে কোনোদিন ফল ফসল উৎপাদিত হয় না। মাটি হও, রং বেরঙ্গের ফল আল্লাহ, ফসল আল্লাহ তাআলা উৎপাদন করবেন। তো মাটি হইবেন কেমনে? বলে মাটি হওয়ার জন্য আল্লাহর কোরআনের পাওয়ার দরকার। কি দরকার? আল্লাহর কোরআনের পাওয়ার দরকার। বলে কেমনে? আল্লাহ বলেন ثم تلين جلودكم وقلوبكم إلى ذكر الله। আল্লাহ বলেন মানুষের দিল কিভাবে নরম হয়। আল্লাহ বলেন আল্লাহর জিকরের মাধ্যমে মানুষের দিল নরম হয়। মানুষের দিল, মাটির দিল নরম হয়ে যায় আল্লাহর জিকরের মাধ্যমে। আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত। সুবহানাল্লাহ। তিলাওয়াত কারা কারা পারেন হাত তুলেন। যারা যারা তিলাওয়াত করতে পারেন হাত তুলেন। বড় কম যে তুললেন হাত, একটু উপরে উঠেন না, অসুবিধা কিটা? আলহামদুলিল্লাহ। তিলাওয়াত পারেন তো? মাশাআল্লাহ। নামান হাত। জীবনে এক খতম কোরআন করছেন নি? এখন আর হাত তুলাইতাম না। মনে মনে একটু চিন্তা করে, এর মানে এক খতম কোরআন হয় নাই। প্রতিদিন তিলাওয়াত হয়নি? না, হয় না। সপ্তাহে হয়নি? দিনে হয় না। মাসে হয় না, বছরে হয়। এমন মানুষ আছে না নাই? মাতুন না যে আছে না নাই? কিন্তু আমার মধ্যে গান কবরে আছে না নাই? আমার মধ্যে গানেরা কবরে আছেন। ওই মধ্যে গানদের কবরে কে পৌঁছে? আল্লাহর হাবিব বলেন মানুষ যদি কিছু পৌঁছায় সেই আমলগুলো পৌঁছে। মানুষ যদি কিছু ইসালে সওয়াব করে তবে সেটাই পৌঁছে, আর কিছু পৌঁছে না। আল্লাহ রাসূল বলেন এরে উম্মত, যদি আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে আর মধ্যে গানের জন্য ইসালে সওয়াব করে, তোমার ওই তিলাওয়াতের সওয়াব মধ্যে গানের কবরে পৌঁছায়। খলিলপুর জামিয়া মাদানিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনে মাজিদের তিলাওয়াত করা হয়। ছাত্ররা তিলাওয়াত করে, হাফিজ সাহেব তিলাওয়াত করেন, ছাত্ররা তিলাওয়াত করেন, হাফিজ সাহেব পড়েন, ছাত্ররাও পড়েন। যোহরের নামাজের পরে দোয়া হয়। বিশ্বাস হয়নি আপনাদের? ওই তিলাওয়াত আমাদের মধ্যে গানদের কবরে যে পৌঁছে বিশ্বাস হয়নি? বলেন 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 বলেন। বিশ্বাস হয়। আপনি যেটা করতে পারলেন না, আমি যেটা করতে পারলাম না, আপনি যেটা করতে পারেন নাই, সেটা কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে হচ্ছে। আমি প্রতিদিন আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত করে আমার মধ্যে গানদের কবরে পৌঁছাইতে পারি নাই, কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে আমার মধ্যে গান, আপনার মধ্যে গানদের কবরে প্রতিদিন আল্লাহর কোরআনের তিলাওয়াতের সওয়াব পৌঁছতে আছে। ঠিক কিনা? এমন প্রতিষ্ঠানের জন্য যদি আপনি যদি কোন হুজুরকে বাড়িতে নিয়ে